আমার স্বপ্ন চত্বরের খুন হওয়া ভাইদের রক্তের দাম শোধ করে কানবেন। জুলাই আগস্টের বিপ্লবের বাংলার 2000 আমার সন্তানদের রক্তের মূল্য পরিশোধ করে কান্নাকাটি করবেন। আজ পর্যন্ত কোন খুনি বাংলার মাটিতে পুনর্বাসিত হবে না। যদি কেউ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, আপনারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। কাজেই আজকের জাহেলিয়াত সেই প্রাচীন যুগের জাহেলিয়াতের চেয়ে আরো ভয়ঙ্কর। এই জাহেলিয়াতকে পরিবর্তন করতে হবে। এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে। এই জাহেলিয়াতের কবরের উপর নতুন বিশ্ব সভ্যতার কেতন ওড়াতে হবে। ইনশাআল্লাহ সেটা অবশ্যম্ভাবী, সেটা হবেই এবং অদূর ভবিষ্যতেই হবে। প্রশ্ন হলো, ইসলাম তো বিজয়ী হবেই। পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দিগন্তে ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয়ের পূর্বেকার সুবহে জাদিদ দেখা যাচ্ছে। প্রশ্ন হলো আমার আর তোমার জন্য যে আমরা আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামের সেই অগ্রযাত্রার মিছিলে আমরা কোথায় থাকবো? সম্মুখ সারিতে থাকবো না আমরা পশ্চাৎ পথ থেকে যাব? এটাই আজ আমাদের কাছে ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহতারাম হাজিরিন, এজন্য এই সময়টায় আমরা আলোকপাত করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী কর্মসূচি কি ছিল, যেই কর্মসূচির মাধ্যমে তিনি এক ইনকিলাব এনেছিলেন। আমরাও যদি সেই কর্মসূচিগুলোকে, সেই কাজগুলোকে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ নতুন জাহেলিয়াতকে পরাস্ত করে আবার সেই নবী যুগের সোনালী আদর্শ আমরা ফিরিয়ে আনতে পারবো। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি এক নিরক্ষর জাতির নিকট এক রাসূলকে প্রেরণ করেছেন 4টি কাজ দিয়ে। কয় কাজ? 4 কাজ দিয়ে তিনি পাঠিয়েছেন। সেই 4 কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মৌল 4 কর্মসূচি। লক্ষণীয় বিষয় হলো এই 4টা কাজের কেন্দ্রবিন্দু একটা জায়গায়, আর সেই সেন্ট্রাল পয়েন্ট, সেই কেন্দ্রবিন্দুটা হলো কিতাবুল্লাহ তথা কোরআনে পাক। আল্লাহ নবীর জীবনের বিপ্লবের সকল কর্মসূচি কেন্দ্রীভূত ছিল কোরআনে পাককে কেন্দ্র করে, আল্লাহর কিতাবকে কেন্দ্র করে। নবীজি কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে তিনি তার সকল কর্মসূচি পালন করেছেন এবং পৃথিবীকে এই অসাধারণ, অপূর্ব, অনন্য বিপ্লব তিনি উপহার দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, সেটা হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। মানুষকে তিনি কোরআনের তেলাওয়াত শোনাতেন। কোরআনের তেলাওয়াত শোনানো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত এটা একটা মুস্তাকিল এবং পূর্ণাঙ্গ কর্মসূচি। খুব ভালো করে বুঝতে হবে, কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি, এটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি, এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল যে ইসলাহি কাজ, তার যে ইনকিলাবী কাজ, নবীজির যে বিপ্লবী কর্মসূচি, তার সূচনায়, তার উদ্বোধন হয়েছিল তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে, তার সূচনাই হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। অনেকে মনে করে থাকে যে কোরআনের তেলাওয়াত এটা খুব মামুলি একটা বিষয়। অনেকে মনে করে থাকে আরো এক ধাপ অগ্রসর হয়ে খুব আপত্তিকর ভাষায় অনেকে বলেও থাকে যে তোতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে লাভ কি? নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে এমন মনে করে যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত
করলে এর কোনো ইফেক্টিভনেস নাই, এর কোনো প্রভাব নাই, এর কোনো কার্যকারিতা নাই।